জম্মু কাশ্মীরের পুণ্যার্থীদের বাসে হলো জঙ্গি হামলা। এখনকার পাওয়া খবর অনুসারে কমপক্ষে 10 জনের মৃত্যু, আহত হয়েছে 2 জন। যতক্ষণ আপডেটটি দেখবে ততক্ষণের সংখ্যা বাড়তে পারে। লোকসভা ভোট মিটতেই ফের একবার জম্মু কাশ্মীরে পাকিস্তানি তৈরি শুয়োর ফ্যাক্টরি শুয়োরদের হামলার ঘটনা সামনে এলো। সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিনে ঘটে গেল এই ঘটনা। লোকসভা ভোট মিটতেই ফের একবার জম্মু কাশ্মীরে জঙ্গি হানার ঘটনা ঘটে গেল। সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথের দিনে এই ঘটনাটি। বরাবরই এই ধরনের ঘটনা ঘটছে জম্মু কাশ্মীরের এলাকায়। রবিবার রিয়াজি জেলার একটি মন্দির থেকে ফেরার পথে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রের খবর অনুসারে এই ঘটনায় এখনো পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে, এছাড়া জখম হয়েছে আরো 2 জন। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, ওই এলাকায় শিবখোদা মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল পুণ্যার্থীদের একটি বাস। ঠিক সেই সময় হামলার ঘটনাটি ঘটে বাসের উপর। জোরালো হামলা চালায় জঙ্গিরা। অনেক পুণ্যার্থী ছিল সেই বাসে, আর এই জঙ্গির হামলার জেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে খাদে পড়ে যায়, যার জেরেই মোট 10 জনের পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। হঠাৎ হামলায় হতচকিত হয়ে যান সবাই। সূত্রের খবর অনুসারে তারপর উদ্ধার কাজ শুরু করেছে জোর কদমে, কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গেছে। ফলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা। যেখানে লোকসভা ভোটের আবহে এর আগে এবার জম্মু কাশ্মীরের জঙ্গি হানার ঘটনা সামনে এসেছিল। সেইবার 2 জায়গায় গুলি চালিয়েছিল গত 19 মে। এই ঘটনাটি ঘটে জম্মু কাশ্মীরের সোপিয়ানের হুরপেরা এলাকায়। এমনকি সেখানে গুলিবিদ্ধ হন এক রাজনৈতিক নেতা। পরবর্তীতে সেই নেতার মৃত্যু হয়। আরও একটি ঘটনা ঘটে, সেইবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে গুলি চালানোর ঘটনাটি ঘটে। জঙ্গিদের গুলিতে জখম হয়েছিল এক পর্যটক দম্পতি। আর এবার আবারও জঙ্গি হামলার ঘটনা ঘটল। শিবখোদা মন্দির থেকে কাতরার দিকে যাওয়া পুণ্যার্থী বাসের উপর এই জঙ্গি হামলার ঘটনাটি ঘটে গেল। দেখার বাকি এটাই, এর উপর ভারতীয় সেনাবাহিনী কোন অ্যাকশনকে নেয়। আর যে সমস্ত শুয়োরগুলো এই কর্মকাণ্ড ঘটিয়েছে, তাদেরকে 72 হুড়ে পাঠাতে কতক্ষণ টাইম লাগে।